নিয়ে যাও ওই জঙ্গলের মধ্যে রে, যেখানে আল্লাহর ওলি হারে বারে শ্বাসে জোরে জোরে বলেন না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো মনে রাখবেন। যেহেতু আমি আলোচনা এখনো শুরু করি নাই, সবে মাত্র বসেছি, বাদশা শাহজাহান উনিও রাজ সিংহাসনে বসলেন। রাজ দরবারে বসে পরীদেরকে বললেন, পরীরা রে, আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু করতে চাই না, আমি চাই পৃথিবীর মধ্যে একটা সিজদার জায়গা বানাইতে। পৃথিবীর মধ্যে আমার এক নাম্বার কাজ হবে, আমিও আল্লাহর, এই রাজ সিংহাসনও আমার আল্লাহ। মানুষের সিংহাসন নয়, মানুষকে বসানোর জন্য আল্লাহ একটা পদমর্যাদা দান করেছে। আর সেই পদমর্যাদা হলো, মুসলমান শোনো শোনো, সেটা যদি আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে করি, রব্বুল আলামিন আমার উপরে গোসা হয়ে যাবে। এই জন্য আমার প্রথম কাজ হলো, আমি আমার এই পৃথিবীর মধ্যে রাজত্ব অবস্থায় থাকাকালীন আমি একটা মসজিদ বানাইতে চাই। আর সেই মসজিদের নাম দিলেন সবাই মিলে বাদশা শাহজাহান, সেই মসজিদের নাম দিলেন মুসলমান দিল্লির জুমা মসজিদ। জোরে বলো মারহাবা। কি মসজিদ? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কথা মনে রাখবেন। বাদশা শাহজাহান 10 বছর ক্ষমতায়, 10টা বছর একখান মসজিদ বানাইলেন। মসজিদের নাম কি? দিল্লির জুমা মসজিদ। মারহাবা বলেন না। মনে রাখবেন, দিল্লির জুমা মসজিদ বাদশা শাহজাহান বানাইলেন 10,000 কর্মী দিয়া। কত হাজার? 10,000 কর্মী দিয়া দীর্ঘ 10টা বছর সাধনা করে। ও মুসলমান, এমনকি প্রতিদিন যখন কাজে আসতো মিস্ত্রিরা, এক খতম কোরআন শরীফ ফজরের নামাজ বাদে এক খতম কোরআন শরীফ হাফেজদেরকে পড়ানো হতো। আর কাজ শুরু হতো, খতম কোরআন শরীফ না পড়ে কাজ হতো না। আবার যদিও না পারতো, এক পারা কোরআন শরীফ পড়ে কাজ স্টার্ট দিত। আর বাদশা শাহজাহান ঘুইরা ঘুরা এই কাজগুলো দেখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মা মসজিদ মুসলমান শোনে নাও, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, নবীজি প্রথম কাজ সাহাবীদেরকে বললেন, আমি ইসলামের দাওয়াত আসছি, আমি তোমাদের বলি আমি একটা মসজিদ বানাতে চাই। মনে রাখবেন, যেহেতু পুষ মাসের ওয়াজ, শীতের দিনের ওয়াজ গরমের করে লাভ নাই। যেহেতু যেদিকের বিষয় ওদিকে নিয়ে আলোচনা করে আমি মূলধারায় চলে যাব। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদ বানাবে মনে মনে স্থির করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি একখানা মসজিদ বানাইবো। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু আমি ইবাদতের জায়গা, সর্বপ্রথম আল্লাহর ঘর বানাইবো। কার ঘর? কে বানাইবো? কে বানাইবো? রাহমাতাল্লিল। আজকে মুসলমান, আজকে পয়েল শান্তিনগরের বাবারা মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। আমি একটু গবেষণা করে চিন্তা করতেছি, চিন্তার মধ্যে ঢুকে দেখলাম এলাকার মানুষগুলো বড় ভালা, অন্য কোনো কাজের জন্য নয়, আল্লাহর ঘরটার চাকচিক্যা সুন্দর হবে এই চিন্তাধারা তাদের মাথার ভিতরে ঢুকছে। তাই তো রব্বুল আলামিন আপনাদের ব্রেনের ভিতরে ঢুকায় দিছে, যুব সমাজের ভাইদেরকে, তোমরা মাহফিল করো, আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, আর মসজিদের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ো। রব্বুল আলামিনের ঘর তৈরি করা হবে। ধরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ প্রথম মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিলেন। সাহাবীরা নীরবে দাঁড়ায় আছেন। নবীজি বলছে, আমি তো মসজিদ বানাইবো, কে কি দিবা? রাসূল ঠিক বলে ফেলছে, কে কি দিবা। আজকে আপনাদের ধরবে হয়তো, যদিও ভাগ্যবান যে সে দিবে, না হলে কপাল যার পুরাকে দিব না। বলবে, কে কি দিবা? ও যুবক, রাসূলের সাহাবী, রাসূল যার বাড়িতে প্রথম প্রবেশ করেছিলেন, রাসূলুল্লাহ যখন হিজরত করে মদিনায় গেলেন, একজন ব্যক্তির সাহায্য নিয়ে, সেই ব্যক্তির নাম হলো আইয়ুব আনসারী। নাম কি? কি নাম? আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাইবেন, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। এ আলেম ওলামা, গভীর মনোযোগ বাজান, শুনো ভালো করে।
এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসলমান, আল্লাহর নবী বললেন, তোমরা কি বলতে চাও? বলে, হুজুর, আমি আমার বাড়িটা দান করে দিলাম মসজিদের জন্য। রাসূলকে আশ্রয় দিলেন যিনি, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আমার নবীকে প্রথম আইয়ুব আনসারী বলছেন, আবু আইয়ুব আনসারী, উনি সর্বপ্রথম ওনার বাড়িতে জায়গা দিলেন। রাসূল গো, আপনি মদিনায় আসছেন, আপনি তো কারো চেনেন না, মদিনায় আপনার কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় আপনাকে দেখা শোনার জন্য কেউ তো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনার সিকিউরিটি হিসেবে আপনার সমস্ত দায়িত্ব আমি আইয়ুব আনসারী নিলাম। জোরে বলা যাবে না মারহাবা। রাসূলকে কত ভালোবাসছে, কাফেলা শুদ্ধ। আমরা তো একজন মেহমান গেলে মুখটা বেজার হয়ে যায়। রাসূল সাহাবীদের নিয়ে কাফেলা করে যখন হিজরত করলেন, রাসূলকে পেয়ে আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী এত খুশি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে থাকবেন। এমন কি ওই জায়গা যাওয়ার পর আমি আশ্চর্য হয়ে গেছি, এগুলো দেখা পর যে এমনও ছিল যে যাদের মেয়ে ছিল বয়স্ক মেয়ে, তারা সাহাবীদের সঙ্গে বিবাহ দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। তারা সদরে গ্রহণ করেছে। সাহাবা নবীর ভালোবাসা পায়া তারা কি হয়েছে? শান্তি পেয়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলে, আইয়ুব আনসারী শোনো, তোমার এই ঘরখানা তো নিজের থাকার জায়গা, এটা যদি তুমি মসজিদ বানাতে দাও, কোথায় থাকবা? আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমিও আল্লাহর, এই জমিনও আমার আল্লাহ, এই জমিনের মালিকও আমার আল্লাহ, এই বাড়িটার মালিকও আমার আল্লাহ। যেহেতু আল্লাহর ঘর হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর বানানোর জন্য আমার বাড়িটা আমি আপনাকে দান করে দিলাম। ধরে বলেন মারহাবা। নবী বলে, তুমি থাকবা কোথায়? এটা দান করার পর থাকবা কোথায়? রাসূলুল্লাহ বলতেছিলাম, তুমি থাকবা কোথায়? আবু আইয়ুব আনসারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা তো আমার সানি বাড়ি। এ যুবক, খেয়াল করবেন, এই বাড়িটা তো আমার সানি বাড়ি, আসল বাড়ি হলো আমার কবর। আরে নবী সাহাবীদের চিন্তা করছেন। রাসূলুল্লাহ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু দুনিয়ার কোনো ধন সম্পদ আমি নিয়ে যেতে পারবো না, এই দুনিয়ার কোনো বালাখানা নিতে পারবো না, আমি আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারীর একমাত্র আসল ঠিকানা হলো নবী গো আমার কবর। সুতরাং আল্লাহ, আমি দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর ঘর বানানোর জন্য আমার বাড়িটা দান করে দিলাম, আমার আসল বাড়ির ঠিকানার জন্য, আসল বাড়ি শান্তির জন্য, আমার আসল বাড়িটা ঠিক করার জন্য দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন নি একবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা তো আমার আসল বাড়িটা সানি বাড়ি, ছোট বাড়ি, ক্ষণিকের জন্য আমার আসল বাড়ি আমার কবর। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো মৃত্যু পরে আমার কবরে রাখবে, সুতরাং আমার আসল বাড়ি সামিয়ানা গুছাইতেছি। সাহাবীদের কত ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ জমিখানা পেয়ে বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, এখন মসজিদ বানাবো, কে কে দিতে পারো? যার গাছ ছিল, খাজুর গাছ ছিল, কেটে কেটে আনতে লাগলো, খাজুরের ডালগুলো আনতে লাগলো, পাথর আনতে লাগলো, যে যা ছিল সব রাসূলের কদমে আনতে লাগলো। নবী যখন সাহাবীরা কাঁধে করে করে যার বাড়ি থেকে যা যা ছিল, যার দেওয়ার মতো, আজকে যার এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো আছেন সে এক বস্তা সিমেন্ট দিবেন, যার বালু দেওয়ার মতো ক্ষমতা আছে সে বালু দিবেন, যার রড দেওয়ার মতো ক্ষমতা আছেন রড দিবেন। রাসূলুল্লাহ বলা পর নবীজির মসজিদখানা বানানোর জন্য সাহাবীরা সর্বদিক থেকে যার খাজুরের ডাল ছিল নিজ হাতে খাজুরের ডাগাগুলো কেটে কেটে রাসূলের কদমে আনছে, খাজুরের গাছগুলো কেটে কেটে রাসূলুল্লাহর কদমে আনছে। সুন্দর করে সাহাবীরা মিলে রাসূলুল্লাহ নিজের সকলের সহযোগিতায় নিজ হাতে মুসলমান মিস্ত্রি কাজ করে মসজিদখানা সুন্দর করে বানাইলেন। জোরে বলেন মারহাবা।
কিন্তু তৎকালীন জামানায় কিছু মুনাফিক ছিল, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। মুনাফিক তো সব জায়গায় আছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। রাসূলকে লুবি বলে সবাই সাহাবীরা যখন যার বাড়িতে খাজুরের ডাল ছিল, খাজুরের ডাল কেটে আনে, গাছ কেটে আনে, পাথর আনে, সবকিছু কেউ কাদামাটি দিয়া সুন্দরভাবে মসজিদখানা বানানোর জন্য সব পঙ্গপালের মতো ছুটে আসলাম। রাসূলকে বলে হারেস। নবীকে লুবি বলে ডাক দিতে লাগলেন। আমার নবীর চোখের পানি পড়ে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে হুজুর আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি? আমার নবী কয় ও জিবরিল তুমি কি শুনতে পাও না, মদিনার সব মানুষের আমাকে হারেস বলে ডাক দেয়, আমাকে লুবি বলে ডাক দেয়। আমার নবী ডাক দে কয়, আমার নবী বলে আমার তোমরা শুনতে পাও কি না, মানুষ তো আমাকে লুবি বলে ডাক দেয়, আরবি ভাষায় বলে হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। কথা বুঝেননি? লুবি বলে ডাক দিছে। আল্লাহ বলেন জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের জানে আসো। হ্যাঁ আমার নবীর ভিতরে লোভ আছে, একটা লোভ আছে। সেই লোভটা হলো কি করলে তার উম্মতদেরকে নাজাত দিয়া জান্নাতে দেয়া যাবে, সেই একটা লোভ আমার নবীর ভিতরে আছে। জোরে বলেন মারহাবা। হ্যাঁ নবী আপনার ভিতরে লোভ আছে, সেই লোভটা আমি আল্লাহ দিয়ে দিছি। কোন ভাবে? যে কোন কাজ করলে, কোন ভালোবাসা দিলে আপনার উম্মতিরা নাজাত পাবে, এই ভালোবাসাটা আপনার, এই লোভটা আছে। কেন আপনি কখনো জাহান্নামে কাউকে যাইতে দিবেন না, জাহান্নামের গেটে যে দাঁড়ায়া যাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মত আপনার সামনে যে জাহান্নামে গেলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি সিজদায় পড়ে কাঁদবেন। এই জন্য তো আমি আল্লাহ আপনাকে শুধু মক্কা মদিনার মানুষ হারেস বলে নাই, আমিও বলেছি হারেস, কারণ আপনার ভিতরে লোভ আছে। সেই লোভটা হলো জাহান্নাম বন্ধ করে জান্নাত খানা আপনার উম্মতের জন্য ভিক্ষা চাওয়া। জোরে বলেন মারহাবা। দেখছেন আল্লাহ কত ভালোবাসে। ওরা নবীরে নবী বইলা ডাক দিছে। আল্লাহকে হাবিব আপনি টেনশন করেন কেন, কাঁদেন কেন? হ্যাঁ আপনার ভিতরে লোভ আছে। সেই লোভটা কি? বাদশা শাহজাহান মনে আসেনি? মনে আছে? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। কত হাজার? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। সেই মসজিদখানে মসজিদ ও একদম কমপ্লিট মসজিদ হয়ে গেছে। অপর মসজিদে প্রথম জুম্মার নামাজ হলো। জুম্মার নামাজ শেষ করে বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার জীবন সাকসেস, আমি বাদশা শাহজাহান সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়লাম, আমি খুশি হয়েছি। আল্লাহ আমার প্রজারাও খুশি হয়েছে, তবে এই মসজিদে নামাজ আদায় করে আমি বড় শান্তি পেয়েছি। রাতের অন্ধকারে খবর আসে বাদশা শাহজাহান তুমি যত মুসল্লিদেরকে নামাজ আদায় করেছো, তোমার নামাজ তো দূরের কথা, মুসল্লিদের কারোর নামাজই কবুল হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকলে খোদা কেন? এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে জানি, এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে জানি। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা কেন? আরো জোরে বলেন ডাকার মতো ডাকলে খোদা কেন? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি, ও ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো।
এক ডেকেছেন ইউনূস নবী, দরিয়াতে রইলেন তিনি। এক ডেকেছেন ইউনূস নবী, দরিয়াতে রইলেন তিনি। মাছের পেটে রইলেন ইউনূস, হজম হইল না। বলো, মাছের পেটে রইলেন ইউনূস। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো, ডাকার মতো ডাকলে খোদারে যদি ভালোভাবে ডাকতে পারো তো মুসলমান, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমারও ডাকতে নিবে রুল আমি নাই। এমন ভাবে ডাকছি দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে দিয়া খোদাকে যদি সেই মহব্বত করে মায়া করে ডাকতে পারো, রব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো, ডাকার এক ডেকেছেন ইব্রাহিমে, নমরুদের আগুনে ফেললেন। এক ডেকেছেন ইব্রাহিমে, নমরুদের আগুনে ফেললে আগুন হইল ফুল বাগিচা, পশম পড়ে না। বলো, আগুন হইল ফুল বাগিচা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো, ডাকার মতো ডাকলে খোদা। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো, ডাকার মতো ডাকলে খোদা। এ মুসলমান বাবারা, দিনের কান্ডা লাগা শোনো। গভীর রাত্রে ডাকতে বলে, বাচ্চা শাহজাহান, তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ পড়লা, কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই। আল্লাহু আকবার। বাদশা শাহজাহান বড় পেরেশানিত হয়ে গেলেন। বাদশা শাহজাহান কান্দার বলে, আল্লাহ, আমি তো দুনিয়ার লোভের জন্য মসজিদ বানাই নাই, দুনিয়ার কিছু কামানোর জন্য মসজিদ বানাই নাই, আমি তোমাকে ভালোবাসি। রব্বে কারীম, তোমারে বড় মায়া করি গো রব্বে কারীম। এই জন্যে আমি তোমার ঘর বানাইলাম দুনিয়ার মধ্যে, আমি অন্য কোনো আশা করি নাই। কেন মসজিদে নামাজ কেন হয় নাই একটু জানলে খুশি হতাম। দ্বিতীয় জুম্মায় নামাজ পড়া হলো। দ্বিতীয় জুম্মার পরে নামাজ আদায় করে রাত্রে শুয়ে আছে। বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে বাদশা শাহজাহান কে যেন ডাকতে বলে, বাদশা, আজকে যত মুসল্লিদেরকে নিয়ে যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করছো, কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কেটে গেল দিনটা, কিন্তু কিসের জন্য, কি হয়েছে, কি অপরাধ, কি ভুল হয়েছে একটু জানলে খুশি হতাম। কিন্তু কোনো সংবাদও আসে না, কোনো এলহামও আসে না। তৃতীয় জুম্মার নামাজ হলো। তৃতীয় জুম্মার নামাজ শেষ হওয়ার পর বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে বললেন, মুসল্লি ভাইরা, আমি আজ 2টা রাত বারবার স্বপ্নে দেখি, আমি রাত্রে ঘুমাইলেই জুম্মার দিনে সারা রাত ভরে আমি স্বপ্নে দেখি যত মুসল্লিদেরকে নিয়ে আমি নামাজ আদায় করেছি, কারণ নামাজ হয় নাই। এই প্রেসারের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আমি বলতে চেয়েছিলাম না, কারণ তোমরা আমার মসজিদে এসে সবাই মিলে নামাজ আদায় করো, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছি কারোর নামাজই নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই। লোকজনে সবাই বলে, বাদশা শাহজাহান কি বলতে কি বলেন? ইমাম সাহেব তো সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করেছে, ইমাম সাহেব তো সুন্দর মোনাজাত দিয়েছে, ইমাম সাহেব তো সুন্দর রুকু সিজদা করেছে, ইমাম সাহেব একদম সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত, ইমাম সাহেবের কোনো ভুল ত্রুটি নাই, মুসল্লিদের ভুল নাই।
তাহলে নামাজ কেন হবে না? বলে আমি বলতে পারি না, আমি আজ 2টি রাত পর পর 2 জুম্মার রাতে আমি স্বপ্নে দেখেছি, আজকে 3 নাম্বার। যদি আজ থেকে যদি সেই স্বপ্ন আমি দেখি, তাহলে তোমাদেরকে বলতেছি আগামী জুম্মায় আর নামাজ এই মসজিদে কেউ আসবে না। এ মুসলমান, গভীর মনোযোগ। গভীর রাত হয়ে গেল, স্বপ্নের মধ্যে ডাকতে বাদশা শাহজাহান। আজকেও যত মুসল্লি নামাজ আদায় করেছে, কারুর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাদশা শাহজাহান চোখের পানি স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর কে গো, আমার এই স্বপ্নটা দেখাই না, একটু দয়া করে আমারে বলে দেন কি অপরাধ আমার? আমার মসজিদের অপরাধ নাকি আমার অপরাধ, না আমার মুসল্লিদের অপরাধ, না ইমাম সাহেবের অপরাধ? একটু বললে আমি খুশি হতাম, একটু দয়া করে বলে দেন। স্বপ্নের মধ্যে ইলহামের শব্দ শুনতে পায়, বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইলা, এই মসজিদের কিবলা নির্ণয় হয় নাই। সুতরাং শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এ বাদশা শাহজাহান, তুমি যে মসজিদ বানাইছো, এটা কোনো সাংবাদিক দিকে দিয়া, ইঞ্জিনিয়ার দিয়ে নয়, বৈজ্ঞানিক দিয়া তুমি ভালো করে মাপ করো নাই। সুতরাং কিবলা নির্ণয় ঠিক হয় না, একটু ঘুরে গেছে। সব মানুষ কিবলার দিকে সিজদা না দিয়ে অন্য দিকে সিজদা লাগায় গেছে। এই কারণে তোমার মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বপ্ন দেখছে, শরীয়তের কিবলা হলো কাবা, নামাজের কিবলার নাম কি? কাবা। দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতুর একটা কিবলা আছে আরশে আজিম। আর যারা পীর মুরিদি করেন, এদেরও একটা কিবলা আছে। ও মুসলমান শুনে নেন, যারা তরিকা জগতে আছেন, তাদের কিবলাটা হলো আপন আপন পীর কিবলা, মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে বলেন মারহাবা। রাবিয়া বসরি মুসলমান, রাবিয়া জিগায় কাবা, মাই কাবা, কাবা রে, ও কাবা আমার কিবলা তো তুই, তোর কি কোনো কিবলা আছে? সুবহানাল্লাহ বলেন না। কাবার জিগাইতেছে, এ কাবা আমার তো কিবলা তুমি, তোমার কোন কিবলা আসেনি জানতেছে আমি রাবিয়া। রাবিয়াকে জবাব দেয় কিবলা, ও কাবা জবাব দেয়, রাবিয়া শুনে নাও, শুনে নাও, তোমার কিবলা আমি, আমারও একটা ভালোবাসার মানুষ আছে। আমার কিবলা এত মর্যাদা, এত দাম কিসের জন্য হলো? রাবিয়া শোনো, আমার কিবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমি কিবলার এত মর্যাদা, যার কারণে আমি কিবলার এত দাম, যার কারণে আমি কিবলার এত সম্মান বাড়ছে, শুধু আমার সেই ভালোবাসার মানুষটার নাম শুনে রাবিয়া। যার কারণে আমি কিবলার এত মর্যাদা বাড়ছে, যার কারণে আমি কিবলার এত দাম বাড়ছে, সেই শর্তটা আমি কিবলার শর্ত হলো স্বয়ং মদিনাওয়ালা। তুমি মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরা তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, সন্নাওয়ালা নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী কামলি, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা। গায়ে যত ফেরেশতা কুল আপনারই গুণগান, গায়ে যত মাখলুকাত আপনারই গুণগান, আপনার নাই তুলনা জমিন আসমান, হায় আপনার নাই তুলনা জমিন আসমান, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা। তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, বলো তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, নবী কাম, নবী তরানোওয়ালা, নবী কাম। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বাচ্চা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে, রব্বে কারীম
এত কষ্ট করে আমি বাদশা শাহজাহান এত সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদের কিবলা নাকি নির্ণয় ঠিক হয় না, এখন কি করা যাবে রে আমার আল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলে, উজির, উজির রে আয়, একটা পরামর্শ দে। কয় পরামর্শ কি? কয় এই মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই মসজিদখানে এখন কি করে কেবলা ঠিক করা যায়। সবাই মুসলমান, যত ইঞ্জিনিয়ার ছিল, যত বৈজ্ঞানিক ছিল, সবাই বলে হুজুর এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নাই, হয় তেরা হয়ে নামাজ পড়তে হবে, ওই কি মুসলমান মেম্বার ছেড়ে দিয়ে মেম্বারটা ব্যাখ্যা করে ফেলে পড়তে হবে, আর না হয় এই মসজিদখানা ভেঙ্গে সোজা করতে হবে। বাদশা শাহজাহান বলে, দাঁড়াও, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ইট খসাইবা, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনা কেউ সরাইতে পারবো না। আমি বাদশা শাহজাহান আমার সামনে আমার মসজিদের গায়ে যখন হাতুড় লাগাইবা, আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আজকে সেই দিল্লির বড় বড় মসজিদ গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়, আইরে মুসলমান তোমাদের অন্তর কাঁদে না। বাদশা শাহজাহান সেদিন শুধু মসজিদ থাকে ও মুসলমান কিবলা নির্ণয়ের জন্য যখন ভাঙতে চেয়েছিল, বাদশা শাহজাহান বলেছিল, ও ভারতবর্ষের মানুষেরা শোনো, আমি বাদশা শাহজাহান বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনায় কেউ আঘাত দিলে আমি বাদশা মেনে নিতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা শাহজাহান ডাকতে বলে, ওরে আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে কেউ আঘাত করলে আমি মেনে নিতে পারবো না। খোঁজো এমন কোন ব্যক্তি আসেনি রে, এমন কোন লোক আসেনি যিনি আমার মসজিদটার কেবলা নির্ণয় ঠিক করে দিবে। সবাই বলে, হুজুর একটা লোক আমরা পেয়েছি, সেই লোকটা হলো এই জামানার নিজামউদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর মাহবুব বান্দা পেয়েছি, নাম তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার কাছে গেলে একটা পরামর্শ দিবে, যেহেতু আমরা আম মানুষ, উনি একজন কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি পারবে একমাত্র মসজিদের বিষয় সমাধান দিতে পারবে। হুজুর তার কাছে যান। বাদশা শাহজাহান বলে, চলো আমাকে ঘোড়া চালাও। ঘোড়া চালানো হলো। বাদশা শাহজাহান ধীর গতিতে চলে গেলেন আল্লাহর ওলির কাছে। আরে আল্লাহর ওলিদের দাম কত, আলেমদের দাম কত, আরে ইমামদের দাম কত। আরে বাদশা শাহজাহান নিজেই চলে গেলেন কোথায়? চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলেন, হুজুর আমার নাম হলো বাদশা শাহজাহান, আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি। হুজুর দয়া করে মায়া করে যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। জোরে জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহানের কথা শুনে বললেন, হুজুর আপনি বসেন, কি পরামর্শ দরকার আপনার বলেন। বলে, পরামর্শটাও হলো আমি একটা মসজিদ বানাইছি 10 বছর সাধনা করে, 10,000 শ্রমিক দিয়া, কয়েকশো খতম দিয়া আমি এই মসজিদ বানাইলাম। সেই মসজিদে 3 জুম্মা নামাজ আদায় করলাম, একটা জুম্মার নামাজ হয় নাই। হুজুর আপনার কাছে আসছি, আপনি দয়া করে মায়া করে একটা পরামর্শ দেন। বাদশা শাহজাহান বলার পর নিজামউদ্দিন আউলিয়া কয়, বাবা এই দায়িত্ব আমি দিতে পারবো না, কারণ এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই। যাও তোমার মসজিদটা সোজা করে দিতে পারে এমন একজন ব্যক্তি জগতের মধ্যে আছে, যাকে তুমি পাইলে তোমার মসজিদ ঠিক করে দিবে। তার নাম হলো, এই দিল্লির জঙ্গলের মধ্যে বাস করে, নাম হলো আল্লাহর ওলি হারে বারশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
সিদ্দিকী সাহেব এ আমার ভাইরা, আমার অলিদের কাছে অলিদের যোগাযোগ স্বর্ণকারে, সোনা সেনে, লোহা সেনে, কামারে, দুধে চিনি মেশে, পানি মেশে, লবণে, অলিতে অলিতে একটা অ্যাকশন আছে মুসলমান। অলিতে অলিতে কেমন যোগাযোগ আসে কে মাসুক রেছেন, এই জন্য চিনতে হবে, না চিনলে কাজ হবে না। বলেন হুজুর, এই দায়িত্ব অমুক আল্লাহর অলির আছে, যদি আপনি খুঁজে পান আপনার এই মসজিদটা উনি পারবে একমাত্র সমাধান দিতে। বাড়ি আসলেন ফিরে বাদশা শাহজাহান রাজ দরবারে ফিরে আসলেন, ডাকতে বলে তুমি আমার খানা পানির ব্যবস্থা করো। ওরে আর আমি সব দেরি করতে পারবো না, আমাকে নিয়ে যাও ওই জঙ্গলের মধ্যে রে, যেখানে আল্লাহর ওলি হারে বারে শ্বাসে জোরে জোরে বলেন মারহাবা। হুজুর তাড়াতাড়ি খানা ব্যবস্থা, পানির ব্যবস্থা করলেন, দিয়া বলে হুজুর রওনা হয়ে গেল। সাথে কোনো লোক নিলেন না, কয় আমি যদি মারা যাই আমার দাবি দেওয়া ছেড়ে দিবা, আমি জঙ্গলে চললাম। আল্লাহর মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দারা শোনো, বাদশা শাহজাহান দিল্লির জঙ্গলে রওনা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে পুরো জঙ্গলের মধ্যে দেখে বাঘ, ভাল্লুক, কত ভয়ঙ্কর প্রাণী। বাদশা শাহজাহান অন্তর ভিতরে ভয় লাগে, জীবনে কোনোদিন একা একা জঙ্গলে আসি নাই, উজির মন্ত্রী কত প্রহরীদারদেরকে নিয়ে সঙ্গে এসেছি, আজকে এই গভীর জঙ্গলে একা একা, না জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু একটা বাঘ বল্লুক, একটা ভয়ঙ্কর প্রাণী মুসলমান বাদশা শাহজাহানের দিকে তেড়ে যান নাই। বাদশা শাহজাহানকে দেখে মনে হয় বাদশা শাহজাহান বলে আমাকে যখন দেখছে আমার মন বলে দিল্লির সমস্ত প্রাণীগুলো আমার দেখে মাথা নোয়া দিছে, জোরে জোরে বলেন মারহাবা। যে আমি অন্যদিন আসলে সব আমাকে দেখে ভয়ে পালায়, আমি একাধিকবার দিল্লির জঙ্গলে আসছি, তখন আমার সৈন্যদেরকে নিয়ে আমি হরিণ শিকারি করতে এসেছি, শিকার করতে এসেছি, কিন্তু আমাকে দেখলে দৌড়াই ফেলে। আজকে যত প্রাণীগুলো দেখি সবাই আমার দিকে তাকায় তাকায় দেখে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে ঘটনাটা কি। কেউ তো বাঘগুলো যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়াই আছে, হরিণগুলো দাঁড়ায় আছে, যত পশুগুলো দেখলাম সবাই আমার দিকে কেন যেন ছাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। বাদশা শাহজাহান বলে আমি ঘুরতে 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 পাইলাম আল্লাহর ওলির সন্ধান। দেখি এক পাগল জঙ্গলের মধ্যে, গায়ের লোম এত বড় বড়, সমস্ত গার পশমে তার দেহখানা ঢাকা, সিজদায় পড়ে কান্দে আল্লাহ আর কতদিন আমি জঙ্গলায় কাটাইব, চলে যাওয়ার সময় হয়ে গেল, এখনো তো শোয়ার জায়গার সমাধান পাইলাম না। মনে বড় স্বপ্ন ছিল আমি ঘুমাইব একটা মসজিদের মেম্বারের কাছে, ইমাম সাহেব নামাজ পড়াইব, মসজিদে আযান দিব, আর ওই মসজিদের আযান গুলো আমি মেম্বারের পাশে শুয়া শুয়া শুনবো, জোরে বলেন মারহাবা। পাগলে জঙ্গলের মধ্যে প্রার্থনা করতে সিজদায় পড়ে, আল্লাহ চলে যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন আমারে এইভাবে ঘুরাইবা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। তা আমার তো স্বপ্ন ছিল যে আমি একটু মসজিদের পাশে ঘুমাইবো, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে মেম্বারে দাঁড়াইয়া, মুয়াজ্জিন সাহেব আযান দিব, আর এই আযানের ধ্বনিগুলো আমি বয়া বয়া শুয়া শুয়া শুনবো। সুবহানাল্লাহ বলেন না। কত স্বপ্ন বা সালমান শোনো। বাদশা শাহজাহান কিছু সময় দাঁড়ায় রইলেন, এবার সালামুল মাহমুদ মাথাটা উঠাইলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন। বাদশা শাহজাহান সালাম দেয়, আসসালামু আলাইকুম। কয়বার ফকির দরবেশ মুসাল্লার উনি হারে বারে সব উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। আপনি বুঝি বাদশা, দিল্লির বাদশা, বাদশা শাহজাহান? আপনি কি দিল্লির বাদশা শাহজাহান? আল্লাহর ওলি যখন সালাম উত্তর দিয়া বললেন, বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর আমি তো একজনের খোঁজার জন্য আসছি গো, আর সপ্তাহ কেটে গেল তারে পাইলাম না, আর আপনি আমাকে দেখেই চিনে ফেললেন আমি দিল্লির বাদশা।
এবার আল্লাহর ওই ডাক দেখায়, বাবা রে আমি কেন চিনব না, যেহেতু দিল্লির এই জঙ্গলটা আপনার, আপনি শাসক, আপনার জঙ্গলেই তো আমি বাস করি, সুতরাং আপনাকে যদি না চিনি কেমনে আপনার রাজ্যে আমি থাকি। বাবা আমি আপনারে চিনি, আপনি দিল্লির বাদশা, বর্তমান বাদশা, আপনার নাম বাদশা শাহজাহান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান আশ্চর্য হয়ে গেছে, আইরে জঙ্গলের ভিতর থাকে, আমার নাম জানে। বলে হুজুর এবারে ডাকতে বলে, আল্লাহর ওলি ডাকতে বলে, আপনি কাকে খোঁজেন? আমি খুঁজতেছি একজন আল্লাহর ওলি, তার নাম। বলে কারে খোঁজেন বাবা, নামটা কি? বলে তার নাম, আমি গিয়েছিলাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে, নিজামউদ্দিন আউলিয়া বলেছে তার ঠিকানা দিল্লির জঙ্গলের মধ্যে, আর তার নামটা হলো আল্লাহর ওলি হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। বলে বাবারে তুমি আসল জায়গায় আসছো, তুমি যাকে খুঁজতে এসেছো আমি আর কেউ নয়, আমি সেই আশিক পাগল, আমি হলাম আল্লাহর ওলি হারে বারেশা। বলে হুজুর কিসের জন্য আসছো? আল্লাহু আকবার বলেন না। কিসের জন্য আসছো? কিসের জন্য আসছো? বলে হুজুর এই কারণ, আমি একটা মসজিদ বানাইছি, এই মসজিদটা আমি 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলাম, 10,000 কর্মী দিয়া, 10,000 কর্মী দিয়ে, এবং মুসলমান কোরআন খতম করে আমি মসজিদখানা বানাইলাম। 3 জুম্মার নামাজ আমি আদায় করলাম, একটা জুম্মার নামাজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য আমি আপনার কাছে এসেছি, একটা উপায় আমারে বলে দেন। বলে বাবা তো কোনো ব্যাপারই না, কি হয়েছে বলেন? কয় সবাই তো বলে মসজিদটা ভেঙে দিতে। কয় দেন ভেঙে দেন, মসজিদটা ভেঙে দেন। কয় হুজুর মসজিদে যদি আঘাত করে আমার কলিজাটা ভেঙে যাবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের এক চুল পরিমাণ ক্ষতি হোক, একটা মুসলমান বালু কোনা পর্যন্ত আমার সামনে থেকে কেউ সরাইতে পারবে না। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর ওলি হারে বারেশা বলে বাবা মসজিদ তো ধাক্কা দিলেই সরে যায়, এবার ভাঙ্গা লাগেনি, সুবহানাল্লাহ, কিন্তু ধাক্কা দিলেই চলে যায়। বলার পর বলে হুজুর আপনি চলেন আমার মসজিদটা ঠিক করে দিবেন। কয় মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত একটা আছে। শর্তটা হলো আপনার এই মসজিদের মেম্বার যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে, ওর সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আমারে দাফন দেন, যদি আপনি কথা দেন আমি ইন্তেকালের পরে আপনার এই মসজিদের মেম্বারের সামনে যদি আমারে দাফন দেন, তাহলে আপনার মসজিদটা আমি ধাক্কা দিয়ে সরাইয়া দিব। জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহান বলে হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল ওই জায়গায় আমি ঘুমাইব, বড় স্বপ্ন ছিল ওখানে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন। ডাকতে বলে বাবা তাহলে তুমি যাও, আমি যাব না। কয় হুজুর ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব, চলেন। এবার বাদশা শাহজাহান আল্লাহর ওলি হারে বারেশাকে নিয়ে চলে আসলেন কোথায়? দিল্লি চলে আসলেন। এসে ডাকতে বলে উজির রে তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দাও আগামী জুম্মার নামাজ আমার মসজিদে হবে, আর এই মসজিদের কিবলা নির্ণয় করার জন্য আমি এমন একজন ব্যক্তিকে আনছি যে ব্যক্তি হাত দিয়ে ধাক্কা দিয়ে মসজিদ সোজা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন আইয়া দেখে এক কাবু মানুষ, গার ভিতর গোস্ত নাই, একলা হাঁটতে যে পড়ে যায়। কইছে হুজুর কি ডাকা? এই লোকটা ধাক্কা দিয়ে সরে। হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনার এই মসজিদের টেনশনে আপনি শেষ। কেন খালি বুড়ি, আমরা দেখি বুড়ি হইলে কি দারোগা হওয়া যায়? আমরা আগে মনে করতাম দারোগা বুড়ি হইলে মনে দারোগা, কারণ ঘুষ খায় তো। কথা বলছে আমাদের দিকে একটা রেওয়াজ ছিল, দারোগা বুড়ি, বুড়ি মোটা হইলেই দারোগা না। আল্লাহর ওলিদের গায়ে গোশ থাকে না, তারা দুনিয়া পাগল না, দুনিয়া মুখাফেক্কি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা শাহজাহান সবাইকে ডাকতে বললেন সবাই শোনো, তোমরা কে কোথায় আছো জলদি আসো, আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হবে। এবার ইঞ্জিনিয়ার আসলেন, ইঞ্জিনিয়ারকে বলেন ইঞ্জিনিয়ার ম্যাপ ধরো। ম্যাপটা ধরা পর বললেন তোমরা সবাই খেয়াল করো, আল্লাহর ওলি হারে বারেশা মসজিদের মধ্যে হাতটা লাগায় দিয়ে বলে আল্লাহ তুমিও আমিও তোমার, মসজিদও তোমার,
তোমার এই বান্দা বড় সৎ, তোমার এই বান্দার বড় আশা। আমি জন্ম নিয়েই তো থাকলাম জঙ্গলে জঙ্গলে, ওই মসজিদের আজানটা বড় ভালো লাগে, ইমাম সাহেবের কিরাত বড় ভালো লাগে। এই ইমাম সাহেবের কিরাত আমি শুনবো, মসজিদের আজান আমি শুনবো, এই জন্য মসজিদের মেম্বারের নিচে শোয়ার একটা আশা করেছি। আল্লাহ তোমার ঘর এই মসজিদটাকে তুমি নিজে নিজে ঘোরায় দাও। মসজিদে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। যদি কোনো ব্যক্তি দিল্লি যান মুসলমান শোনো, ওই দিল্লির জুমা মসজিদের সামনে আল্লাহর ওলি হারে বারে শাহ শুয়ে আছে। ওই মসজিদের মুসলমান একটা খাম্বা, পূর্ব দিকে একটা মিনার, ওটা ভেঙে গেছিল একটা কাঁঠাল গাছ পড়ে, এই মিনারটা একটা বেঁকা হয়ে আছে। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে দেখবেন একটা মানুষ মনে হয় 4-5টা মানুষ নামাজে দাঁড়াইলে দেখবেন ডান বাম দিকে সব দিক মনে হয় খালি মানুষ আর মানুষ। কেন মন যেন বলে নামাজে দাঁড়াইলেই যখন দাঁড়ানোর পর মনে হয় সামনে মানুষ পিছে মানুষ, মনে হয় হাজার হাজার মানুষ আপনার সঙ্গে নামাজ পড়তেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দিল্লির জমিনে যান, ওই দিল্লির জমা মসজিদ আজও পর্যন্ত খাড়া আছে।